মানুষের কাছে যত বৃহৎ বৃহৎ ধারণা থাকবে, আইডিয়াস, গ্রেট আইডিয়াস, যত তার কাছে ইনফরমেশন, ডেটা থাকবে, তত সে হায়ার জিনিস নিয়ে ভাবতে পারবে বা উচ্চমানের জিনিস সে কল্পনা করতে পারবে, উচ্চমানের জিনিস সে সৃষ্টি করতে পারবে, আবিষ্কার করতে পারবে। তাই মানুষ যদি আইডিয়াস না পায়, বৃহৎ বৃহৎ আইডিয়াস, উপলব্ধির সন্ধান যদি না পায়, তাহলে আমাদের জীবনে আমরা দেখি সর্বত্র, কর্মস্থল, পরিবার, আড্ডাস্থল, সাধারণ মানুষ সব, অর্থাৎ বড় বড় শিক্ষিত মানুষ কিন্তু সাধারণ গতানুগতিক কথা বলছেন, অ্যাভারেজ, গড়পরতা। তো বৃহৎ আইডিয়াস পেতে গেলে কিন্তু বৃহৎ বৃহৎ বইয়ের সন্ধান পেতে হবে, এবং সেই বইগুলো না পড়লে আমরা কিন্তু বৃহৎ আইডিয়াজের সন্ধান কোনোদিনই পাবো না। আর যত বড় আইডিয়া বা ধারণা নিয়ে আমরা জীবনে এগোবো, আমাদের জীবন কিন্তু ততটা উচ্চমানের হবে, এটাই স্বাভাবিক। তাই প্রথম বই বলবো ইন্ডিয়ান ফিলোসফি, ডক্টর রাধাকৃষ্ণনের বই, ইন্ডিয়ান ফিলোসফি ভলিউম 1 এবং 2। অর্থাৎ ভারতীয় যে দর্শনগুলো আছে, চারবাক থেকে শুরু করে সাংখ্য ফিলোসফি থেকে উপনিষদ, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, যে দর্শনগুলো আছে, বুদ্ধিজম, জৈনিজম, এই দর্শনগুলো যদি না পড়ি আমরা বৃহৎ সত্যের সন্ধান কখনো পাবো না। এই বইগুলো পড়ার মাধ্যমে আমাদের যে ইন্টেলেকচুয়াল এক্সপ্যানশন হয়, অর্থাৎ বুদ্ধিগত সম্প্রসারণ, তারপরে আমরা কিন্তু বড় বড় জিনিস লিখতে পারবো। পলিটিক্সে আমরা যদি পার্টিসিপেট করি, তাহলে পলিটিক্যাল জগৎ সম্পর্কে আমরা বড় বড় জিনিস, উচ্চমানের জিনিস ভাবতে পারবো। তেমনই ইতিহাস, সমাজ এবং সাহিত্য। ইন্ডিয়ান ফিলোসফির পর আমি বলবো একটি বই খুবই ইম্পর্টেন্ট বই, সেটি হচ্ছে দ্য সিক্রেট অফ দ্য বেদা। দ্য সিক্রেট অফ দ্য বেদা বাংলাতেও পাবেন, ইংরেজিতেও পাবেন, কিন্তু মূলত শ্রী অরবিন্দ, যিনি একজন টাওয়ারিং ইন্টেলেকচুয়াল ছিলেন, বিশাল বড় একটা চিন্তাবিদ ছিলেন একজন, তিনি এই সিক্রেট অফ দ্য বেদায় আপনি পাবেন যে মানুষ কিভাবে এই বৃহৎ বৃহৎ কালজয়ী বিরল ধারণার সন্ধান পেলেন, সত্যের সন্ধান পেলেন, অন্তর্দৃষ্টির সন্ধান পেলেন, মানুষ কিভাবে ভাবতে শিখলো, এবং সেই ভাবনাগুলো এত বিরল কেন। অর্থাৎ আমরা আধুনিক যুগে এত বড় চিন্তা করতে পারছি না, অথচ প্রাচীন যুগেই সমস্ত ঋষি, প্রফেট, মেসেঞ্জাররা, বড় বড় দ্রষ্টারা, চিন্তাবিদরা, কিন্তু দার্শনিকরা এগুলো করে দিয়ে গিয়েছেন, এবং সেগুলোকেই আমরা রিসাইকেল করে করে ভাঙিয়ে ভাঙিয়ে এখন চালাচ্ছি আমাদের জীবন, আমাদের লেখাপড়ার জীবন। তারপরে একটি বই ধ্যানের জন্য বলবো, যিনি মুসলিম ছিলেন, মুমতাজ আলী, কিন্তু তিনি পরে হিন্দু সন্ন্যাসী হয়ে আলোকিত হন। তার বই অন মেডিটেশন, এবং তার আরও একটি বিখ্যাত বই আছে অ্যাপ্রেন্টিস টু এ হিমালয়ান মাস্টার। আপনার জীবন বদলে দিবে সেই বই। আর এই ধ্যান আপনাকে জানতে হবে, ধ্যান ছাড়া বড় কিছু চিন্তা করতে বা লিখতে পারবেন না, বড় সলিউশনের সমাধান পাবেন না, কারণ ধ্যান আপনার চেতনাকে এত সূক্ষ্ম, এত ধারালো করে যে আপনি পাওয়ারফুল টেলিস্কোপের মতো সমস্ত কিছুর মধ্যে দেখতে পাবেন জিনিস, সত্তাকে, প্রকৃত জিনিসকে, তার যে এসেন্সকে, সত্তাকে ধরতে পারবেন, তার ট্রুথকে আপনি ধরতে পারবেন সমস্ত স্তর ভেদ করে। তাই মেডিটেশন মাস্ট। এর মাঝে একটি নভেলের কথা বলবো, ম্যান উইদাউট কোয়ালিটিজ, দ্য ম্যান উইদাউট কোয়ালিটিজ, রবার্ট মিউসিল। একটি বিখ্যাত টাওয়ারিং বই, দেখেছেন কত মোটা বইটি, এবং দুর্দান্ত উপন্যাস, ফিলোসফিক্যাল সমস্ত দিক দিয়ে, এবং এটি একটি থট প্রভোকিং, ইনসাইটফুল, স্টিমুলেটিং, এবং বলছে ইন্টেলেকচুয়াল ট্যুর ডি ফোর্স। রবার্ট মিউসিলের দ্য ম্যান উইদাউট কোয়ালিটিজ, দারুণ উপন্যাস। যারা নতুন কিছু করতে চাইছেন, ভাবতে চাইছেন, সতেজ কিছু, সেই গতানুগতিক, গড়পরতা, মান্দাত্তা আমলের জগৎ থেকে বেরোতে চাইছেন, চিন্তার জগতে, তাদের জন্য এই বইটি। নেক্সট হচ্ছে আদি শঙ্করাচার্য, বলা হয় যে সনাতন ধর্মের আদি গুরু যাকে বলা হয়, যিনি হিন্দু ধর্মে প্রচুর রিফরমেশন করেছেন, যিনি উপনিষদের ভাষ্য লিখেছেন, গীতার ভাষ্য লিখেছেন। তিনি বেশ কয়েকটি টাওয়ারিং, ইন্টেলেকচুয়ালি প্রভোকেটিং বই লিখেছেন, তার মধ্যে হচ্ছে ব্রহ্মসূত্র।
অর্থাৎ এই জীবনের যে চূড়ান্ত সত্য আছে, এই মহাবিশ্ব কি আমরা, আমাদের সাথে এই মহাবিশ্বের সম্পর্ক কি, গড আছে কি নেই, তাকে দার্শনিকভাবে যৌক্তিকভাবে যদি আমরা তদন্ত না করি, ইনভেস্টিগেট না করি, তাহলে কিন্তু আমরা সেই চরম সত্যে উপনীত হতে পারবো না। এবং গড আছে, আপনি গড পেতে চাইছেন বা অসীম সত্যের সন্ধান পেতে চাইছেন, শুধু ধ্যান করে বা পুজো অর্চনা প্রার্থনা করে পাবেন না। তার জন্য দরকার হচ্ছে ফিলোজফি। আর এই ফিলোজফিক্যাল একটি টুম বলতে পারেন, একটি দারুণ বই, সেটি হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য। প্রচণ্ড কঠিন বই এবং প্রচণ্ড ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং। যাদের ভেতরে প্রচুর খিদে আছে, প্রচুর কিছু জানতে চান, তাদের জন্য এই বইটি মারাত্মক বই। তো এইরকমই কিছু বই নিয়ে আমরা হাজির হব পরবর্তী সেশনে। বই পড়তে থাকুন এবং সাধারণ বই নয়, যেগুলো কালজয়ী বিরল বই পড়তে হবে, তাহলে আপনি বিরল লোক নিজে হতে পারবেন, ভিন্ন হতে পারবেন অপরের থেকে, ব্যতিক্রমী কিছু ভাবতে পারবেন। তা না হলে সাধারণ বইয়ে সাধারণ জিনিস পাবেন এবং সাধারণ জীবনযাত্রা কাটবে। তাই বড় লেখক, সাংবাদিক, আপনার অ্যাসপিরেশন, অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, আপনি যাই হতে চান, লেখক হতে চান, যাই হন না কেন, তার জন্য বৃহৎ বৃহৎ জিনিস কিন্তু আমাদের খুঁজতে হবে। থ্যাংক ইউ।